কিছু প্রশ্ন জানতে চাইছে। তো আমিও ভাবলাম যে ভাবির প্রশ্নগুলো আপনাদের কাছে পৌঁছাই দেই। আর এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি আপনি ফেসবুকে যখন কোনো রিয়াকশন দেই, যেহেতু আমি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েট করি, আপনাদের সামনে নিয়ে আসি বিভিন্ন বিষয়, তো সেই ক্ষেত্রে আসলে জনতা কিভাবে, আর এই যে জনতা আমরা যারা ধরেন ভাবি আমাদের চরিত্রের মধ্যে সাকিব আল হাসানের থেকে আসলে উন্নত চরিত্র আমার কতটুকু আছে বা আপনার কতটুকু আছে, এটাও একটা বুঝের বিষয়। মূল ঘটনা তো জানেন যে ভারতে আইপিএল যে টুর্নামেন্ট, সেটা গতকালকে এটার বেটিং শেষ হয়েছে। বেটিং মিনস হচ্ছে যে খেলোয়াড়দেরকে নিলাম করা। তো সাকিব আল হাসানের মূল দাম ধরা হয়েছিল 2 কোটি রুপি, বাট দুই দলের টানা হেঁচড়ার কারণে ওনার দাম উঠছে 3,20,00,000 রুপি, বাংলাদেশি টাকায় সম্ভবত 4 থেকে 4.5 কোটি। তো এর মধ্যে হচ্ছে কি, সাকিব ভাই গত বছর আইপিএল খেলতে পারে নাই, ওই যে আপনার একটা কেলেঙ্কারির কারণে, যাই হোক। তো এটাই বছর পুষাইতে চাচ্ছে। এখন ভেজাল লাগছে কি, আইপিএল এর খেলাটা সম্ভবত এপ্রিলের মাঝামাঝি অথবা মে মাসের শুরুতে। এখন ওই সময় আবার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা সিরিজ আছে। তো সেই সিরিজের ভিতরে আবার টেস্ট সিরিজও আছে। তো সাকিব ভাই চিন্তা করছে, টেস্ট খেললাম এসপি আর কয় টাকা পামো, গত বছর তো কামাই হয় নাই, তো আমি এই বছর আইপিএলটা খেলে 4.5 কোটি টাকা কামাই নিলাম। শ্রীলঙ্কার পুরা সিরিজে হয়তো 20-50 লক্ষ টাকা পাবে, আর বেশি পাবে না, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি। এখন উনি ভাবছে যে দেশপ্রেম দিয়া কি করবো, ফানি খামো নাকি। বিষয়টা কিন্তু আপনার বুঝতে হবে যে দেশপ্রেম দিয়া আসলে কি পানি খাবে কিনা, এটা ভাবিয়ে কইছে মুসলিম ভাইয়ের বই। তার এত বহু ইচ্ছা, ভাবি আবার আমার সন্ধ্যার সময় ফোন দিয়ে কথাটা কইছে যে দেশপ্রেম আসলে কার ভিতরে আছে। মানে সাকিবই কি বাংলাদেশে একমাত্র এই ধরনের দেশপ্রেম বহির্ভূত কাজ করছে, নাকি আমাদের যারা দেশপ্রেমের চেতনার নাম বিক্রি করে যারা প্রতিনিয়ত আমাদেরকে চলে, এর মাঝখানে কারা আছেন? নানান মানুষ আছেন। বিভিন্ন কোম্পানিগুলোর প্রোডাক্টে দেখবেন অন্তরে হৃদয়ে বাংলাদেশ, প্রোডাক্টের ভিতরে লেখা থাকে বাংলাদেশের পতাকা। আবার আরেকটা দেশপ্রেম আছে, আমাদের যারা মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা আছেন, সেটার ভিতরে আজকাল ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি যেই, সেইখানেই ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তাইলে আবার বোঝেন সরিষার ভিতরে ভূত আছে। আর রাজনৈতিক নেতাদের কথা তো বাদে দিলাম, ইলেকশন আসছে, নানান রকমের মুখরোচক কথা আসবে, ওয়াদার বর মানে কি বলা হয় যে বন্যা বসে যাবে। আর আমরা আমরা অতি উৎসাহী জনতা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, অমুক নেতার বিকল্প নাই, রাজপথ দখল করে ফেলবো, তারপরে যার যার মার্কা অনুযায়ী চোর হোক ভালো মানুষ হোক, বোঝেন নাই। ধরেন আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, আমার ইউনিয়ন থেকে যে নৌকা আমার প্রতীক পাইব, তিনি কে, ওনার ব্যাকগ্রাউন্ড কি, এটা জানার সময় নাই। বিএনপির পক্ষ থেকে ধানের শীষ যে পাইছে, তিনি কে, তার ব্যাকগ্রাউন্ড কি, দেখার সময় নাই। সুযোগ পাইলে একটার জায়গায় 5টা দিয়ে এলাম, আর যদি অরিজিনাল সুযোগ পাই একটা দেবো, আর পারলে অ্যাডভান্স দিয়ে এলাম। দেশপ্রেম আসলে কার ভিতরে আছে? আমার এই কথাগুলা মাঝে মাঝে ঝামেলা হয়, পোলা ফাইনা কয় ভাই সংগঠন চালান, এই ধরনের কথাবার্তাগুলো না বললে ভালো হয়, কিন্তু মাঝে মাঝে বলতে হয়। আজকে আপনারা জানেন যে ইউনাইটেড শিরোনামের একটা প্রোগ্রাম আমরা আজকে করেছি। এটা আমাদের ধারাবাহিক প্রোগ্রামের একটা অংশ ছিল। আমাদের আরও বেশ কিছু প্রোগ্রাম আছে। দেশপ্রেমের কথাটা কেন আসলো? আমাদের এই বিষয়গুলো এলাকার অনেকেই দেখে, দরিদ্র মানুষ, গরিব মানুষ, তারা ভাবে কি যে আমাদের কাছে অনেক কিছু আছে, কিন্তু বিশ্বাস করেন আমরা যারা এখানে কাজ করি বা আমাদের ডোনারদের মধ্যে এমন বহুত মানুষ আছে যার বাড়িতে এখন এসে 10 বছর বিদেশ করে একটা বিল্ডিংও তুলতে পারে নাই, হ্যাঁ, একটা ডিপিএস করে নাই, কিন্তু হয়তো ইউনাইটেডের কাজটাতে সে আল্লাহরে সন্তুষ্টি করার জন্য আরেকটু সওয়াবের আশায় বা পার্থিব জীবনে আরেকটু ভালো তার কেরিয়ার গঠন করবে, সেই কারণে সকল কিছু চিন্তা কইরা হয়তো তার 10 টাকার থেকে সে আমাদেরকে 2টা টাকা দিয়া দেয়। বুঝলেন? আমিও হয়তো দিয়া দিই। আমাদের এখানে কারো গাড়ি বাড়ির ওলা মালিক ইউনাইটেড টিমের ভিতরে কেউ নাই। বাড়ি আছে মোটামুটি সবার, বাট গাড়ি টাড়ির মালিক ধরেন বিশাল ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু কারোরই নাই। কিন্তু যারা আছে তারা কোথায়? সাকিব আল হাসান টাকা বেশি পাইছে, সে খেলতে যাবে আইপিএলে, টাকা কার কাছে সুকা লাগে? লাগে? লাগার তো সুযোগ নাই। এক চামচ যদি 98,000 টাকা দিয়ে কিনা হয়, তারাও তো দেশপ্রেমের অঙ্গীকার নিয়ে সরকারি চাকরিজীবী, সরকারি চাকরিতে জয়েন করেন। ছোটবেলায় তো ওই যে আমাদের ছোটবেলায় প্রাইমারি স্কুলের মাঠে আমি শপথ করিতেছি যে স্বদেশের সেবায় সর্বদা নিজকে নিয়োজিত রাখিব, দেশের একতা শৃঙ্খলা সংহতি মানিয়া চলিব, হে প্রভু আমাকে শক্তি দাও। ফরছেন, প্রভু শক্তি দিছিল, কিন্তু আপনি শক্তি লাগাইছেন টেবিলের নিচে দিয়া। হুম, লাগাইছেন না? লাগাইছেন। এখন এইগুলার কারণে আমার কাছে দৃশ্যত দেশপ্রেমের ভিতরে আপনি যদি বলেন যে ভাই একটা ক্যারেক্টার কোন, একবার নাই বলাটা ভুল হবে, হয়তো বা ধরেন 1 লক্ষের ভিতরে 2জন পাবেন। 1 লক্ষ, 1 লক্ষের ভিতরে 2জন পাবেন যারা দেশপ্রেম অন্তরে রাখে। এখন সাকিব আল হাসান সে একজন খেলোয়াড়, টাকার দরকার আছে, শিশির ভাবি অনেক ফ্যাশন করে চলে, আমেরিকাতে থাকে, বুঝেন, তারা কি আমরা মতো নর্মালি মূর্খা দিয়া ভাত খায়?
তারা মনে করলেন যে বাফেট খায়, বুফে যে খায়, বুফে বোঝেননি, মুসলিমদের বউ কেছে বুফে মানে কি তা, ওই যে কতলা খান এক লগে টেবিলে হালাই রাখে, যে যতক্ষণ মন চায় খানার রেট একটাই। তো ভাবিয়ে বলে গেলে হমানে সুইরালায়, আর লগে নিয়ে আসার সুযোগ নাই, এই কারণে আনে না। তো তারা খরচ বেশি ভাই, সাকিব ভাইয়ের নানান ব্যবসা বাণিজ্য, এই কারণে তিনি আসলে আপনার এই খরচগুলা করেন। আর আমার মনে হয় যে ক্রিকেটাররা বলেন, আজকে নাসিরের ঘটনা শুনছেন, আরেক বেটার বউ বাগাই লইয়া এলেছে, হেতে আবার যাইয়া মামলা টামলা করছে উত্তরা থানাত। আর কত তান কইতাম দেশটার ভিতরে, তাহলে দেশপ্রেম কার? এই জাতির ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে আপনি মূর্খ, আমি মূর্খ। আমরা মূর্খ থেকে একটু উপরে উঠে গেছি, আপাতত চেষ্টা করছি। আর কালকে আমার এক সংগঠনের কর্মী, আমাদের জাকারিয়া সুমনের একটা বক্তব্য আমি দেখছিলাম, একটা কমেন্ট। তো তার কমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে। কমেন্টের ভিতরে লেখা ছিল কি, 10টা সুশীল একসাথে কিন্তু মিশতে পারে না ভাবের কারণে, ইগুর কারণে। আপনি দেখেন প্রত্যেকটা এলাকায় খারাপ ছেলেদের সংখ্যা কয়টা? আপনি ধরেন আমাদের 16 নল ইউনিয়ন, আমি যে এলাকার কথা সেই এলাকার কথাই বলি, যেই ফুলা ফান্ডি উল্টা লাইনে আডে, মুরব্বী দেখলে সালাম দেয় না, কিচ্ছু করলে এরকম খেরু এলাকা গাট্টা ভাগ দিয়ে কহমান করে লাম, এরকম আসেনি একটা গ্রুপ। কয়জন? পুরা 16 নল ইউনিয়ন বাসা দিলে আমি ধরলাম 100 জন, ম্যাক্সিমাম 100 জন। আমরা ইসাপুরা উত্তর পাড়ায় আছে মনে করলেন যে 2000 জন, বুঝছেন না কাকা কথাটা, বুঝা লইয়েন। ইসাপুরা উত্তর পাড়ায় আছে 2000, পুরা ইউনিয়নে মনে 4 থেকে 5 লক্ষ মানুষ, খারাপ কতজন? 100 জন। এখন 100 জন রে 5.5 লক্ষ মানুষ ভয় পাচ্ছে কেন? ওই যে 5.5 লক্ষ মানুষ কারা? আমনে আর আমি, বোঝেন নাই? আমারে কিলাইলে আপনার কোনো হেডেক নাই। কিন্তু যে 100টা বিগ হাউস আছে, ইতানের একজনের বড়সার বাজার বা যে কোনো খারাতাইয়া বাজার ডাক দিয়ে একটা কথা কইয়েন চাই, আইয়ে দি হমানে কি চালায় হুন্ডাটা দিয়া লইয়া লাড়ি সোডা। এদের মধ্যে একতা আছে, খারাপ মানুষের ভিতরে একতা আছে। আমি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব কইরা চলে আসছি যখন আমার রাজনৈতিক জীবন ছিল, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করছি। আমি দৃশ্যত বলি, আপনি শুধু মিলাই নেন। যখন ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের মধ্যে ছিলাম, তৎকালীন সময়ে তো একটু বোঝেনি ব্লুটুথ ক্যারেক্টার ছিলাম। এমনও হয়তো যে কারোর সাথে ঝামেলা হয়েছে বা কোনো মাইয়ারে পছন্দ করি, আবার দিয়ে আশেপাশে কেউ ঘুরে 20টা পোলা একসাথে বসে আড্ডা দেয়। কয়টা? 20টা। আমরা গেছি 2 থেকে 3 জন, যেটা বাংলাদেশের সিনারি দেখেন হিন্দি ছবি বাংলা ছবিতে এইটাই চলে। 20টা পোলা একসাথে বসে আড্ডা দেয়। আমাদের 2টা ছেলে যে ডাক দিয়ে, এদিকে গলার আওয়াজটা অন্যরকম রাহা লাগে, বুঝছেন, হালকা মোটামোটা, এদিকে 20 জনে গার ফিরে এসে ইতানের চোখের ভিতরে ভয় কাজ শুরু করছে, বুঝছেন। ইতানে কয়জন? 20 জন। 20 জনে খেরুলে আমরা দৌড় দেম না, 20 জন খেরবে না কেন? ওরা জানে যে একজনের ধরতে আসছে। এর মাঝখানে তার সাথে আবার পাইবেন 2-3 জন যারা হালকা এরকম করবে, ভাইয়া কি হয়েছে, তারা খিচ্ছালায় আগে। কেমনে চলে? ধরতেন গেছেন মনে করলেন এক্সেরে, লগে আবার এনে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল 26 জন আছে। আমি ধরতে গেছি এক্সেরে, এ বি সি ডি 60 জনের ভিতরে হালকা জোশ থাকবে, ভাইয়া কি হয়েছে ঘটনাটা, এর একটা থাবড়া দিলে বি সি ডি বইয়া জায়গায়, আবার লগে দিয়া বাউজেরা বইয়া রয়েছে, প্রেমিকারা তো তুমি মাতকিতা তোমারও মারবো, চুপ করো। এক্সেরে আলগি দিয়ে লয়ে যে গেতে আছে, আর বাকি এ টু জেড এর ভিতরে 25 জন চুপচাপ। এটা হচ্ছে ভালো মানুষের বন্ধুত্বের পরিণতি লক্ষণ। আমার ইউনিয়নে আমার পরিচিত যথেষ্ট সুশীল মানুষরা আছেন, সমাজ পরিবর্তনের ডাক দেন। আপনারা বলেন যে ইউনিয়নটার পরিবর্তনের দরকার, ভালো কিছু দরকার, অরাজনৈতিকভাবেও কিছু দরকার, কিন্তু আপনারা কই? শুধু আমার এলাকা না, আমার মনে হয় সারা বাংলাদেশে অবস্থা। 5 জন সুশীল মানুষের ভিতরে পোস্ট পদবি চেয়ার আগে পিছে, গামছা খন্ডাত আছে নাই, দাওয়াত কি আগে দিছি না পরে দিছি, এইগুলা নিয়ে ঝামেলা। খারাপ মানুষদের মধ্যে ঝামেলা নাই, তারা ডাক দিচ্ছেন, তারা দৌড় দিয়ে এলায়। আজকে দেশপ্রেম আপনি কার ভিতরে পান? আমরা হয়তো কন্টেন্ট তৈরি করি রাগের জায়গায়, গোসার জায়গায়, প্রত্যাশার জায়গাটা বড় যে সাকিব ভাই নাকে, সাকিব ভাইকে আমি আলগা টেয়া দেবো। তবে আমার জিদ্রা কোথায় ওঠে, সাকিব ভাই তারা যে এক্সট্রা ফেসিলিটিসগুলো পায়, সেটা কাদের জন্য পায়? আমাদের জন্য পায়। যেমন আমাদের আওয়ামী লীগ সরকার আমলে আপনার স্বীকার করতে হবে ক্রিকেটের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এমনকি যথেষ্ট বাজেট এদের জন্য বরাদ্দ করা হয়। যখন খেলে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় ঘর দিয়ে দেন, বা খেলোয়াড়দেরকে অসুস্থ হইলে বিশেষ ফ্লাইট করে হেলিকপ্টার পাঠিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়। এখন এগুলা কেন? তারা জনপ্রিয়। জনপ্রিয় কেন? তারা ভালো খেলে। ভালো খেললে তারা যে সুযোগগুলো পায়, ওগুলো কিন্তু আমারও টাকা আছে, আপনারও আছে, তাই না? এখন তারা যখন আমরা দেখি যে না আইপিএল খেলতে যাইয়া দেশের খেলা বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে এটা গায়ে লাগে। কিন্তু আবার যখন মুসলিম ভাইয়ের বউয়ের কথাটা মনোযোগ দিয়ে শুনি, ভাই দেশপ্রেমটা কার ভিতরে? আপনার ভিতরে আছে। চা দোহানের আবার দুধের ভিতরে মনে করলি ফানি মিয়াইয়া বেচ চালায়, রাস্তার যেতে ফুচকা বেছে তেও তো মনে করলেন যে হস্তা যেটা পাই এটা না বেচা খাওয়াইলায়। গাড়িতে চলাফেরা করেন, খোলা পানি কিনেন,
এই মনে করলেন ড্রেনের পানি, ট্যাপের পানি, অপরিশোধিত পানি এনে দিয়ে আপনার হাতে ধরাই দেয়, তরকারিওয়ালা ফরমালিন মাখে, মাছওয়ালা ফরমালিন মারে, কাপড় দোকানদার গজের ভিতরে চুরি করে, ঔষধ দোকানদার প্রেসক্রিপশনের বাইরে আইলেতে ডাক্তার সাজ্জালায়, কয় ডাক্তারি দিয়ে এটা কইছে তার কাছে এই ওষুধ দেয় না, খাও কাকা কি এখন এটা আছে, এটার বিপরীতটা আছে, এটা খুব ভালো, তিনজনে খাইছে কইতে একটা ডায়লগ দেয়, 2 নাম্বার কোম্পানির ওষুধ বেছে, মানুষ মরে যায়, তার সমস্যা নাই। ডাক্তারের এখানে গেলে কাশি লইয়া গেছেন আপনার এক্স রে, যক্ষা টেস্ট, টিবি টেস্ট হাজারটা দিয়ে লাইছে, এবারটা বুঝছে তার মনে করলেন যে জিমেক্স খেলে ভালো হইবে, কিন্তু না, ওই যে হসপিটাল কোম্পানিরা তো এবার বড় ফ্রিজ দিয়ে লাইছে, গাড়ি দিছে, কইছে স্যার অফিসটা সাজাইলামও। তাহলে দেশপ্রেমটা আসলে কার ভিতরে? আমি নিজেই সাকিব ভাইরি নিয়ে ভিডিও বানাইছি, কিন্তু সারাদিন চিন্তা করে ভাবলাম আসলে দেশপ্রেমটা কার ভিতরে আছে। আপনি একটু নিরপেক্ষ চিন্তা করেন তো, নিরপেক্ষ। ট্যাক্স ফাঁকি দিচ্ছে সবাই, দিচ্ছেন না? ফাঁকি দিচ্ছেন। ক্ষেতের লাইল ঠেলতে আছেন, একজনের গাছের নিচে আম ফোরা তাহলে আরেকজনের লইয়া দৌড় দিতে আছেন। চোখের সামনে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, আমার এলাকার না, কইয়া সাইড কেটে লাইতে আছেন। দেশপ্রেম আসলে কার ভিতরে? তার মানে কি দেশপ্রেম নাই? আছে। ইউনাইটেড সোলানল, আমি আবারও বলি, সাধারণ জনতার ভিতরে যেটা, এটা হচ্ছে দেশপ্রেম। রাজনৈতিক নেতারা 5 বছরের জন্য ক্ষমতায় আসবে, দৃশ্যত 2জন মানুষ আছে আমার ব্রেইনে অ্যাজ এ আইডল, অ্যাজ এ লিডার। এর মধ্যে হচ্ছেন একজন আমাদের সাবেক প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব, আওয়ামী লীগের, অনেকে চিনেন ওনাকে। ডিফারেন্ট একটা ক্যারেক্টার, ডিফারেন্ট, দলমত নির্বিশেষে ভালোবাসা পাইছেন, কিন্তু কাজ করতে গিয়া প্রতিনিয়ত বাধার মুখেও পড়ছেন, যে প্রতিনিয়ত কাজ করতে গেছেন। আর আরেকজন চেয়ারম্যান আমি দেখছিলাম, সম্ভবত বরিশাল না কিসের, যে উনি আসলে নিজের বাড়ি ঘর বেচ্চা পর্যন্ত খাওয়াইয়া একটা সময় আসছেন নিজে ত্রাণের লাইনে দাঁড়াইতে হয়েছে, বিষয়টা বুঝছেন নি? আর আমার দৃষ্টিতে আমি মোটামুটি যাদেরকে দেখছি অতীত থেকে বর্তমান, আমার এলাকা থেকে সারা বাংলাদেশ, আমাদের যারা রাজনৈতিক নেতারা একবার ক্ষমতায় বসেন, হইতে পারে এটি ইউনিয়ন চেয়ারম্যান, হইতে পারে মেম্বার, হইতে পারে এমপি, হইতে পারে উপজেলা চেয়ারম্যান, মাশাল্লাহ দেশ এবং জাতির সেবা করেন, পাশাপাশি ওনাদের নিজেদেরও সেবা হয়, সম্পদ বৃদ্ধি পায়, হয় না মাশাল্লাহ? হয়তো আমরা দেখছি যে ধরেন সবাই ভালো অবস্থানে চলে যায়। যাক, আমাদের নেতারা ভালো গেলে বাড়িতে দাওয়াত দিবেন, না গেলেও তো সমস্যা, বিয়া লাগুক মুসলমানি লাগুক, ভাইয়ের কাছে যাই একটা কার্ড লইয়া বইয়া থাকেন, আশা করেন মনে মনে 5 থেকে 10,000 তো বাইয়ে দিব কই থেকে। আমরা বুঝতে হবে সার্বিক বেজাল আছে। আমরা ইউনাইটেড লেগে ডাক দিয়ে আপনি আসেন না কেন, খানা খাওয়াই তারি না, বালা বিরিয়ানির প্যাকেট দিতারি না, কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম হলে দৌড় দিতেন কি আরে, প্রোগ্রাম শেষে 1 লিটার হুন্ডার তেলের জায়গাতে 1000 টাকা ধরাই দেবো। বিষয়টা বুঝছেন? নেতারাই বা ফ্রি করবো কই থেকে? সুযোগ আছে। আজকে যদি একজন নেতা 16 নং ইউনিয়ন থেকে দাঁড়াইয়া বলে যে ভাই আমি আপনারা টাকা দিতে পারতাম না, কিন্তু আমি এলাকার পরিবর্তন করতেছে, আমাকে ভোট দেন, হইতে পারে এলাকার একজন হুজুর, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, ক্লাসি, ইভেন হাইলি কোয়ালিফাইড এবং হেভি প্রোফাইল সমৃদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ, 10 জন মানুষ আবার পিছনে পাবেননি, 10 জন, আমি তো লিখিত দিয়া দেবো 10 জন। মুখে মুখে আমরা সবাই বলি, আর মুখে মুখে যারা বলে তারা সবচেয়ে বড় কাউরাল। আমি দেখছি আমাদের অনেক গুরু আছেন, শিক্ষক আছেন, এই শিক্ষক মানে প্রাতিষ্ঠানিক শিক্ষক না, শিক্ষকের নানান ক্রাইটেরিয়া আছে। আমাকে যিনি শিক্ষা দিচ্ছেন, পাঠ্যগত, বহির্জগৎ, রাজনীতিক, নানান গুরু আমাদের আছেন। তো পরিবর্তনের বিষয়টা শুধু মুখে মুখে আছে, কাজে নাই। সবাই নাই সেটাও না, অসংখ্য মানুষও আছেন কাজে সেটাকে প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু আমরা চাই এই সংখ্যাটা ইনক্রিজ করার জন্য, কিন্তু করবে কে? আপনি আমার একটা প্রফেশনাল লুক বলেন যে ভাই এই প্রফেশনে এই লুকটা এটা করেন, আমরা টেস্ট করে চান খালি বাটখারা, এই যে পাল্লি, হ্যাঁ ফাল্লি নিচে দিয়ে চুম্বুক লাগাই রাখে, আসেনি? ফল দোকানদার তে মুরুক্ষ, এটি আরো বড় সোর, বুঝছেন? যেটি শিক্ষিত বেশি খায়, গরিব ডিও খায়, কিন্তু আঙ্গুরতে ঠোঙ্গার ভিতরে ফুরাই একটা আইসিনি ভিডিওটি দেখছেন নি? আছে না? তাহলে আপনি কখনে এই যে বড় বড় নামি দামি হোটেল রেস্তোরাঁ গেলে দেখেন মরা মুরগি, পচা খাবার, ভ্রাম্যমাণ আদালত ঘুরতে ঘুরতে তার পায়ের জুতার তলা শেষ হয়ে গেছে, এরপরও কোনো বন্ধ আছে, আজগা জরিমানা করলে কালকে শুরু করে দেয় আবার। তাহলে আপনি দেশপ্রেম কার ভিতরে? সাকিব ভাইদের কাছে আমাদের প্রত্যাশা জায়গাটা ঠিক আছে, উনিও মানুষ, ওনার টাকার দরকার, টাকা না থাকলে সমাজে মূল্যায়ন নাই, আপনি বুঝতে হবে। চান না ফার্স্টে বাহিরে খাইয়েন দোহানো, খরচাটা কবে রাইকা যাও বিহালে দিয়া, আর পরে বাহিটে এটা লইয়া যাও, খরচাটা নিও। আসেনি কাকু? বরাসার বাজার যাইয়া একজন গরিব মানুষ, সে যদি মনে করলেন 150 টাকার খরচা তুললা, কয় কাকু 100 টাকা আছে, 50 টাকা কবে আধা কেজি ফলার চাল খুললা লাও, বিহালে লইয়া যাইও। আসেনি? আমরার মতন মধ্যবিত্ত গেলে হয়তো কিছু বুঝে একটু যে বলে ভাই আনছি না, হালকা বিশ্বাস করবো, কিন্তু গরিব মানুষের বিশ্বাস করবে না। আমি নাইমি তো, আমি তো
2 টাকা বাকির জন্য মধুবন সানাসুরের প্যাকেটটা কইতো বাতি যায় পরে খাইও টিয়াটা দিয়া। আল্লাহ মাফ করুক, আমি তো এগুলো নিজেই প্র্যাকটিক্যাল প্রমাণ। 3 টাকার খরচের ভিতরে একদিন বলে 2 টাকা বাকি ছিল, দিছে বহুত টিয়া করে রিকোয়েস্ট করে নিছি। একটা মিনিট। না, আজকে আমি অন্য আলোচনায় যাব না। ওই যে দেশপ্রেম মুখে মুখে সবাই বলে ভাই, কিন্তু আসলে করার জন্য কয়জন আছে? আমরা ইউনাইটেড সোনাল পরিবার আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিছে, আমরা কাজ করছি। আমাদের কাজগুলা, অধিকাংশ কাজগুলা অনেকেই ভাবেন যেটা তো সরকারের এবং রাজনৈতিক নেতাদের। না, এইখানে আপনার একটা ভুল কনসেপশন আছে। আবারও বলি, আপনি যদি ভাবেন যে এই গরুটা দেওয়াটা, আমরা আজকে যে গরুটা দিছি বা যে এতিমখানাতে আমরা যে সহযোগিতাগুলো করছি, বা সেই কুড়িগ্রাম আমরা কেন গেলাম, সরকার কেন গেল না, না, সরকারেরটা সরকারের দায়িত্ব, আপনারও দায়িত্ব আছে। কে দিছে? আপনি তো দাবি করেন যে 90% মুসলমানের দেশ, করেন না? করেন তো। তো 90% মুসলমানের দেশের ভিতরে একজন মুসলমান যদি বাচ্চা ফালাই দেওয়া লাগে ক্ষুধার তাড়নায়, তাহলে এই দেশে এই মুসলমানের ইমানের বেইল আছে? আপনি বলবেন আছে, আমি বলবো নাই। এত এত ওয়াজ মাহফিল হচ্ছে প্রতিনিয়ত, হুজুররা সারাদিন রাত মাশাল্লাহ ভালো ভালো কথা কয়। ভালো কথা কইতে এসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো দৌড়ানিও খায়। এই কারা দিছে দৌড়ানি? হিন্দুরা? আমার কথা বুঝছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওনারা 96% পছন্দ করি, 4% করি না, যেটা বাস্তব কথা, মিশা কথা কয়ে লাভ নাই। 96 মানে হিউজ মার্ক। ওনারে দৌড়াইছে কে? এই মুসলমানরাই তো। 90-এর ভিতরেই তো নাকি? আজকে এটিএম শামসুজ্জামান মারা গেছে, মারা গেছে না? গেছে। এই লোকটা জীবিতকালীন হয়তো কখনো ইসলামের বিপরীতে বা ইসলামের পক্ষে বলে নাই, এমন কিছু সম্ভবত আছে, আমি জানি না। ওনার নিয়ে পোস্ট দেখতেছি, আমার খুব কাছের এক ছোট ভাই, তিনি একটা পোস্ট করছেন, এই কুত্তাটা মারা গেছে। আচ্ছা, আপনিও তো মুসলমান, তো 90% মুসলমানের চরিত্র কি এইটা? মানে আশ্চর্য হই, যেটা সত্যি কথা। পরিবর্তন কোথায় আসবে? আছে পরিবর্তন? শামসুজ্জামানকে আপনি গালি দিছে, তিনি তার কথা বলছে, তার কবরে আল্লাহ তাকে সেটার জবাবদিহিতা করাবেন। তিনি যদি কখনো তার এই জবান, তার এই ব্রেইন ইসলামের বিপক্ষে ব্যবহার করেন, যেহেতু মুসলিম রীতিনীতিতে তার জানাজা দেওয়া হয়েছে, দাফন হয়েছে, কবরে সবল জবাব আসেনি? আছে। একটা মিনিট বস। আমার বিষয়গুলা একটু বুঝছেন। দেশপ্রেমটা শুধু মুখে মুখে না, এটা কাজে প্রমাণ করতে হবে। মানুষ ভালো কিছু কিন্তু চায়, কিন্তু ওই যে ভরসা পায় না। ভালো কিছু করতে গেলে হয় কি, একটা হিউজ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। অনেক মানুষ আছেন, আমরা ইউনাইটেড সোলানোর যে একটা প্যারা লইয়া চালাই, এই প্যারাটার কারণে অনেক সংগঠন হয়তো কাজ করতে করতে একটা লিমিট পর্যন্ত যাইয়া থাইমা যায়। আপনি বুঝেন, আপনি যখন ছোট একটা চারা থাকবেন, এটা নজরে আসবেন, এটা নজরে আসবে মুরগির বাচ্চার, বোঝেন নাই? আপনি একটা লাউয়ের চারা বুনছেন, একটা লাউয়ের বীজ বুনছেন, এটা যখন এরকম মাথা গজে 2টা পাতা হইছে, এটারে কিন্তু গরু দেখে না। গরু দেহে, গরু তুই কত বড় প্রাণী, দেহে কেডা মুরকার বাচ্চারি ছোট ছোট, এর দূরে আঁশের চাও মুরকার চাও চিচি চিত করে খাইয়ালায়। তখন আপনার করতে হবে কি, মুরগির বাচ্চা থেকে বাঁচানোর জন্য উপরে একটা ঢাকনা দিয়ে রাখুন লাগে। এরপরে হয় কি, এটা ঠেলা দিয়ে এরকম বড় হয়ে জায়গায় মালিকে একটা গসি লাগাই দিছে, বা গাছটা একটু শক্ত হয়েছে, মুরকার সাইড ঠোকরাইয়া খাইতে পারে না, তখন আসে কেডা ছাগল। কেডাইয়ে ছাগল, গরু তখনও নজর দেয় না। ছাগলেই এমন করেন এটা খাইয়ালে তো লয়। তো মালিক আবার সচেতন সাইডে দিয়ে বেড়া দিছে শক্ত করে বাঁশের, ছাগলের ঠিল্লা ঠুল্লা বেড়াটা মাঝে মাঝে ভাঙ্গালায়। ভাঙ্গা মনে করেন খাইতে পারছে না, কিন্তু গাছটেরও মোড় হয়ে উঠতে শিখা। এবার ছাগলে যে এটার ছায়ার নিচে রেস্ট নেয়, আসেনি কাকু বুঝছেন? এই গাছটা মুরকার যেই ছাউটা ঠোকর দিছে, এরপরে দিছে ছাগলে, দেওয়ার পরে এটা আরেকটু বড় হয়েছে, গরুর হাতে পড়ছে, এবার গরুর নজরে পড়ছে, কিন্তু এটা এইখানেই ছিল। এটা বড় হওয়ার কারণে গরুয়ে দেখছে, যাইয়া ঠুইং ঠাং মারছে। যদি কোনো রকমে গাছটা টিকে, ঝড়ঝাপটা সহ্য কইরা এই গাছটার ছায়ার নিচে ওই মুরগির বাচ্চাটি লইয়া জিমাইয়া জিমাইয়া কিন্তু রেস্ট নেয়। ছাগলটা বুঝছে, যেটা মনে করলেন গুতাইছে, এইটাও মনে করলেন আইয়া আরামসে বইয়া জাবর কাটে, গরুটাও কাটে। তার মানে একটা গাছ বাইরা ওঠার পিছনে যথেষ্ট ঝড়ঝাপটা যায়, এমনি একটা গাছ বড় হয় না। ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, হ্যাঁ, নানান ধরনের ঝামেলা আছে। একটা মিনিট বস।
이만 7,500원. 잘 있어요? 여기? 네. 됐어요. 네, 앉으세요. 지금도 복권 살 수 있어요? 끝났어요. 끝났어요. 내일 필짝이에요? 네, 내일 아침 6시에요. 5,800원이요? 고맙습니다. দুঃখিত, মাঝে মাঝে কাস্টমার থাকে। সালাউদ্দিন ভাই, আমার বাড়ি কুমিল্লা বুরুসুর থানা, বুড়িচং, বাট এলাকার মানুষ বুরুসুর বলে। জসিম ভাই, খুরশেদ, সামির ভাই, মোস্তফা কামাল ভাই। না, আমার কথাগুলো ভুল না, এটা হচ্ছে বাস্তবতা। আপনি ছোট্ট একটা লাউ গাছরে যখন বড় হইয়া লাউ দিতে দেখেন, এটা কিন্তু প্রথম থেকে লাউ দেওয়ার জায়গায় যায় নাই। ওই যে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, একটু বড় মুরগি, তারপর হচ্ছে যে ধরেন এই ছোটখাটো প্রাণী এরকম আছে না, যে আপনি একটা চারা উঠছে, এটার উপর দিয়ে কোনো কুত্তা দৌড় দিছে, পাড়া খাইয়ে এটা চারাটা এখানে বুঝা যাইতে পারে। একটা গাছ বড় হইতে সময় লাগে, আর ইভেন অনেক ঝড়ঝাপটা যায়। আর যখন গাছটা ওভার বড় হয়, রসালো হয়, তখন এখানে আবার পরগাছাও দেখা যায়। পরগাছা বোঝেন নাই? মূল গাছটা মাটির থেকে শিকড় দিয়া গভীরে যায়, মাটির গভীরে যায়, শিকড় কাজ করে। জানেন তো যে গাছের খাবারের সিস্টেম কি? পাতায় পাতায় রান্না হয়, পড়ছেন না ছোটবেলায় বইয়ের ভিতরে? হ্যাঁ, সূর্যের আলোতে গাছের রান্না হয়। তো এই রান্নার জন্য গাছের যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, এটা কই থাকে? শিকড় টাইনে আনে মাটির গভীর থেকে। গাছের শিকড় কেন ছড়ায়? কারণ গাছের বেড়ে ওঠার জন্য যে জিনিসগুলো দরকার, এটা একটা জায়গা থেকে গাছ নিতে নিতে আপনি দেখেন মাটি, কিন্তু মাটির ভিতরে যে জিনিসটি আছিল, গাছ খাইতে খাইতে শেষ হওয়ার কারণে সে চাইরোদিকে এমনি ছড়াই যায়। যত ছড়ায় তত কিন্তু সে মজবুত হয়, বুঝছেন? এই জায়গাটা খাইতে খাইতে করে কি, হাত ছড়াইয়া মজবুত, এক ধাক্কায় ফালাইতে পারবেন না, কারণ শিকড়গুলা চারিদিকে ছড়াই গেছে। একটা গাছ যখন আবার ওভার বড় হয়, ওইখানে এক ধরনের উদ্ভিদ আছে, এদের কিন্তু মাটির সাথে কোনো কানেকশনই নাই। বড় বড় আম গাছে দেখবেন এক ধরনের ছোট ছোট এরকম পাতা দেখা যায়, আবার এরকম ছোট্ট গাছের দানাও হয়। একটা কাউয়া বা একটা ফাঁকি হয়তো একটা জাম গাছের বা আম গাছের একটা যে কোনো একটা গাছের বিচি এনে এখানে ফালাই গেছে, এটা এখান থেকে অটোমেটিক বড় হয়। কেন? কারণ গাছটা যথেষ্ট পর্যাপ্ত শক্তিশালী, এমনকি নিজে তো বাঁচে, আরো 10 জনের বাঁচার সুযোগ করে দেয়, ফরগাছা হোক আর যেইটাই হোক। আমার কথাগুলা কেউ ভুলভাবে নিয়েন না। আমার কথাগুলোর মূল ফোকাসটা হচ্ছে এই যে যত কিছুই বললাম, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেশপ্রেম। আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে, আপনি দেশের জন্য করলে অটোমেটিক প্রথমে আপনি হালকা বাধাপ্রাপ্ত হবেন, ভালো কাজ বাধাতে পড়বেই। ইসলাম দেখেন, রাজনৈতিক দলগুলোর দেখেন, এত সোজা না, তাই না? আজকে যে আওয়ামী লীগ আমরা মোটামুটি 15 বছর আছি, ভীষণ 2041 81 সময় বাংলাদেশে ঢুকে বক্তব্য দেওয়া কষ্ট করছিল আজকের এই প্রধানমন্ত্রীর জন্য। আজকে যখন সবাই লাগায় আই এম শেখ হাসিনাস ম্যান, সেখানে প্রধানমন্ত্রী বলে 75 সালে যখন বঙ্গবন্ধুর হত্যা করে ফালাই রাখা হইলো, কই ছিল এত ম্যান? নেত্রী বুঝে কয় না আর কি, কারণ জোয়ার ভালো, যাই হোক সেটা আলাদা টপিক। কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। ওই পজিশনে গেলে সবাই ভাইয়ের লুক হইয়া যাইব, না হইলেও হইতে হইব কি আরে, মার্কেটে আওয়াজে একটা ভাইয়ের লুক আসেনি প্রত্যেক এলাকায়, দেখবেন যে সবাই এমপি সাহেবের লুক। ইতান ইতানে কাটাকাটি করলেও সেন্ট্রাল ঠিক রাখে আমরা খসরু ভাইয়ের লুক। আমাদের এলাকার এমপি সাহেবের উদাহরণে দিলাম, বা যখন বিএনপি ক্ষমতায় ছিল আমরা সবাই ইনুস ভাইয়ের লুক, কারণ উনি এমপি, ওনার পাওয়ার আছে, সে জায়গা থেকে সবাই ভাইয়ের লুক সাজবে, তলে তলে ফাললে আবার ভাইয়েরও কাটবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। কিন্তু অরিজিনাল দেশপ্রেমের জায়গাটা আপনি সাকিবের ভিতরে আমরা যেটা খুঁজি, সেটা হয়তো মানে যারা খুব বোকা মানুষ, আমার ধারণা আর কি, এই দেশে বোকা নাই, এই দেশে আসলেই বোকা নাই। রেবেকা আপু, ওয়ালাইকুম আসসালাম। বুড়িচং না, বুড়িচং বেসিক্যালি। ভালো কাজে বাধা পেয়েছে তো, আলহামদুলিল্লাহ আমরা আগাই যাচ্ছি। আমি শর্টলি লাইভ শেষ করে দিব আর দুইটা আপডেট দিয়া। আরেকটা আপডেট হচ্ছে আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভান্তি গ্রামে, আমাদের কুমিল্লা জেলার বুড়িচং থানার 4 নং 16 নং ইউনিয়নের ভান্তি গ্রামে আমাদের একটা অসহায় বোন আছে, ওনার একটা ঘরের সমস্যা আছে। তো একটা গজল আছে, মাবুদ তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও আমার। তো মানুষ দুনিয়াতেও একটা ঘর লাগে, আখেরাতেও একটা ঘর লাগে। তো মানুষের দুনিয়া বই, যাদের ঘরের সমস্যা, সরকারও দিচ্ছে প্রায় 10 লক্ষ ঘর, কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমরা চাইবো আমাদের উপজেলা প্রশাসন সর্বোচ্চ পরিমাণ ঘর বরাদ্দ দিয়া, আমাদের ইউনিয়নে অনেক মানুষ আছে তাদেরকে ঘরগুলা বরাদ্দ দিবে। তো আমাদের কাজটা আসলে প্রশাসন থেকে আইনা দেওয়ার ক্ষমতা নাই, পাকা বিল্ডিং করা দেওয়ার ক্ষমতা নাই। প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলা পাকা বিল্ডিং হবে, বাট আমরা একটা বোনের জন্য আমরা ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করতেছি। না, এটা যেন আপনাদের থেকে ফান্ড কালেকশন করবো না, বুঝছেন? আবার ভয়টা পাইয়েন না।
তবে এই ঘর দেখার পরে আমি জানি অনেকে আসবেন যে ভাই আমারও তো ঘরের সমস্যা। তো এটা আমি অ্যাডভান্সই বলি, আমাদের আসলে এত টাকা পয়সা নাই, বুঝছেন? আমরা যেটা জরুরি, যেখানে যাওয়া দরকার সেখানে যাই, অল্প অল্প করে ক্ষুদ্র মানুষ, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকা একসাথে কইরা। এগুলোর জন্য আমাদের যারা স্থানীয় জননেতারা আছে, আমাদের সব নেতারা ভালো, উপকারী, আপনারা তাদের কাছে যাবেন। আমাদের কাছে আসলে আসলে আমরা দিতে পারি না। একটা মিনিট বস। তো আমাদের পরবর্তী যে প্রজেক্টটা সেটা হচ্ছে একটা ঘর তৈরি করার, ইনশাল্লাহ ইউনাইটেড সোলানল পরিবার আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ওনার খালি ভিটায় ভাঙা ঘরটা সরাইয়া নতুন একটা ঘর টিনের তৈরি আমরা করে দিব। অবশ্য প্রণয় সাহা ধন্যবাদ। সাকিব ভাই আমাদের রাজ্যের হয়ে খেলবে, খেলুক, আমরা দিয়ে দিছি ভাই, এর একবারে লইয়া যান কা, সমস্যা নাই। দেশে থাইকেও লাভ নাই, কারণ অধিকাংশ সময় থাকে বিদেশ, কাজে তো লাগে না, ক্রিকেট খেলতো, এটা তো আর খেলে না ভাই। এলাকার যারাও আছেন, আমি আবারও বলি, অনেকে আমাদের কাছে আসেন, আমরা প্রশাসন না, আমরা কোনো আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি না যে আমি আপনার জন্য করতেই হবে, ইউনাইটেড সোলানলের কাছে আইলাম করলো না কানা, এইটা কোয়ার কিন্তু সুযোগ নাই কাকা, বুঝছেন? অনেকে বোঝে না, একটু বুঝাইয়া কন লাগে। আমরা কি মানে আমাদের সংগঠনের ভিতরে কেউ কি মেম্বার আছে কোনো ওয়ার্ডের? না, আমাদের এখানে কোনো মেম্বাররা নাই। কোনো চেয়ারম্যান সাহেব আমাদের সাথে কানেক্টেড আছে? না, নাই। তারা তাদের জায়গায় আছে, রাজনৈতিকভাবে কাজ করেন, আমরা আমাদের মতন অরাজনৈতিকভাবে আমরা কাজ করি। এখন আমাদের কাছে বিষয়টা হচ্ছে কি, আয়সা যদি না পান হয়তো মন খারাপ হবে, আশা করে আসছেন, কিন্তু এটা হচ্ছে কি আমাদের যে দিতেই হবে বিষয়টা তা না, কারণ আমরা এটা স্বেচ্ছায় নিজেদের পকেটে যেই টাকাটা আছে ওইটা দিয়ে চিন্তা করি। আপনি হয়তো চিন্তা করবেন যে না, এ হেনো না দিয়ে হেয়ানো দিল কা, আমরার কাছে হেয়ান একটা জরুরি আছিল, এর লাগে হেয়ানো দিছি। একটা দেওয়ার মানে এটা যে আমরা 10টা দিতে পারবো। আমাদের যারা রাজনৈতিক নেতা আছেন, আমাদের প্রশাসনিক লোক আছেন, সরকার যথেষ্ট বরাদ্দ দিচ্ছে গরিব মানুষগুলোর জন্য, আপনারা যাবেন, আশা করি আপনারা পাবেন। আর যেহেতু প্রধানমন্ত্রীর যেই উপহারের ঘর, আমি জানি না আমাদের ইউনিয়নে কতটা বরাদ্দ হবে বা উপজেলায়, নিশ্চয়ই আমাদের গ্রামের কিছু দরিদ্র মানুষ আছে যাদের বাড়ি ঘরের অবস্থা খুবই নাজেহাল, তারা ইনশাল্লাহ যেন ওইখান থেকে পান, আমরা এটা আমাদের নেতাদের এবং যারা প্রশাসনিক লোক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। ইউনাইটেডের কাজের ধারাটা আলাদা, আমরা টোটালি ডিফারেন্ট ওয়েতে কাজ করি। তো আমাদের সাথে রাগ টাগ করেন না, গোসা করেন না, কারণ আমি কইলাম না যে আমাদের এনে এমন কোনো মানুষ নেই যে এটা পার্সোনাল গাড়ির মালিক। 98% আমাদের যে পোলাপাইনগুলা, এগুলার বাড়ি ঘরও টিন শেড বিল্ডিং, বুঝেন না? যারা ফান্ডিং করে এদের ম্যাক্সিমামই হচ্ছে বাড়িতে টিন শেড বিল্ডিং। একটা ডিপিএস নাই, ব্যাংকে 10 লাখ টাকা জমাইছে না হনো, কিন্তু তার ভালো কাম ভাল লাগে দিয়ে আলায় 5 টাকা। তো এটাতে অনেকের মনে করে কি তা যে না, তার কাছে কোটি টাকা আছে, যে কোটি টাকাটা কই থেকে আইব, বুঝলেন? হয়তো আমাদের মধ্যে আছে কি, হয়তো আমাদের মধ্যে কেউ একজন বেশি ভালো থাকলে উনি 10 টাকা দেয়, আর যেতে খারাপতে হয়তো, খারাপ বলতে যার অবস্থাটা ভালো না, হয়তো 1 টাকা দেয়, বাট 11 তো হয়েছে। আমরা এইভাবে কাজগুলো করি। তো ইনশাল্লাহ ইউনাইটেড সোলানল আপনাদেরই সংগঠন, যদি এটা আপনি আপনার ভাবেন, আমরা চাইবো আমাদের যুব সমাজের যারা আছে তারা প্রতিনিয়ত আমাদের সাথে কানেক্ট হবেন। আমি এলাকার অনেকরে ডাকি, ওই বাজার ওয়ার্ডে, বুঝছেন? তে বাজার ওয়ার্ডে তে দোহানো বইয়া থাকে, তারা ডাক দিলে তে যায় না। তারে কি তার ভাইয়ে মানা করছে, না তার আব্বা আম্মায় মানা করছে, না তার রাজনৈতিক নেতা মানা করছে, এটাও আমি জানি না। তুমি ছোট একটা বাচ্চা, ইন্টারমিডিয়েটে পড়তেছো, তোমার এখন মাথার মধ্যে একটা পরিষ্কার একটা জগৎ আছে, এই জগৎটারে পজিটিভ হতে কাজে লাগাও। ভালো কাজ যখন হয় এটার সাথে থাকা উচিত। যদি কখনো দেখো যে ইউনাইটেড সোলানলের তারা নিয়ে তোমার কোনো মিছিল করাইছে, বা কোনো রাজনৈতিক নেতার পিছনে, ব্যক্তিগতভাবে আমি এক নেতারে পছন্দ করি, আপনি আরেকটা করেন, সবারই পছন্দের লোক আছে, কিন্তু নাইমের নির্দেশে বা ইউনাইটেড সোলানলের কারো কমান্ডে কোনো জায়গায় 10টা পোলা গিয়ে একটা শুডাউন দিছে কোনো নেতার পিছনে ইলেকশনের আগে পরে, ওই দিন ইউনাইটেড সোলানল বন্ধ করে দিয়েন, ঠিক আছে? আমি আবার দায়িত্ব নিয়ে বলছি। আফরোজা বাবু, তানজিলা আক্তার বর্ষা বাবু ধন্যবাদ, রুবেলানা ভাই, আমাদের কাজগুলো আলাদা। আবারও বলি যে ইউনাইটেড সোলানল কোনো রাজনৈতিক নেতার পিছনে গিয়ে আমরা স্লোগান মিছিল দেওয়ানোর জন্য আমাদের এই টিম না, এটা হচ্ছে আলাদা। এমনি আমাদের কর্মীরা যারা আছে, আমাদের পোলাপাইন, আপনি একজনকে পছন্দ করেন, আমি করি, আমাদের পার্সোনালটা আলাদা। কিন্তু সাংগঠনিক ব্যানার যখন গায়ে লাগতেছে, মানে কোটি বা আমাদের কাজের প্রোগ্রামের ভিতরে, ওইখানে আসলে টোটালি ডিফারেন্ট একটা কেরিয়ার বা একটা ক্যারেক্টার আমরা ঢুকতে চাই। তো ভালো কাজগুলো হোক। আর আজকে আমাদের প্রোগ্রামটা সম্ভবত RTVতে আসছে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।
গোলাম কিবরিয়া বুলবুল ভাইকে, গোলাম কিবরিয়া ভাইকে, কুমিল্লা জার্নালিস্ট টেলিভিশন যেই সমিতি আছে সেটার তিনি সম্ভবত সভাপতি। তো আমাদের এই ভালো কাজগুলোকে অনলাইনের মাধ্যমে টেলিভিশনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো পরিবারের পক্ষ থেকে। আরও ধন্যবাদ জানাই আমার মামা অ্যাডভোকেট একলাস উদ্দিন ভুইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, পাশাপাশি তিনি হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের সেক্রেটারি। তো উনি আমাদের প্রোগ্রামে আছেন আমাদের সাথে, তিনি যথেষ্ট সাপোর্ট করছেন। মামাকেও ধন্যবাদ, মহিষমারা গ্রামের, ইন্দ্রবতী গ্রামের সবাইকে ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ যাদের চেষ্টায় এই সংগঠন চলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।